কল্কি এবং অশ্বত্থামার সঙ্গে কি সম্পর্ক রয়েছে। কল্কি এবং অশ্বত্থামা সম্পর্কে আপনারা তো কিছু না কিছু কথা জানেনই, কিন্তু কল্কিদেব এবং অশ্বত্থামার মধ্যে সম্পর্কটা কি রয়েছে এবং তাদের পুনর্জন্মের সাথে তার সম্পর্কের পিছনের গল্পটি কি, সেটিও আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। নমস্কার, সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। হিন্দু ধর্মানুসারে বিষ্ণুর 10 অবতারের মধ্যে শেষ অবতার হলেন কল্কিদেব। কলিযুগে তার আবির্ভাব হওয়ার কথা বলা হয়েছে। কলিযুগে পাপের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে কল্কি রূপে জন্মগ্রহণ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণু। কল্কি অবতার ভগবান শ্রীহরির বিষ্ণুর শেষ অবতার, অর্থাৎ 10ম অবতার। কল্কি অবতার অত্যন্ত আক্রমণাত্মক। তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন, হাতে থাকবে খোলা তরোয়াল। এই কথাগুলি তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু অশ্বত্থামার সঙ্গে কল্কিদেবের সম্পর্কটি কি, তার পেছনেও রয়েছে আরেকটি গল্প। অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র, সেই 7 অমরদের মধ্যে একজন, যারা এখনো বেঁচে আছেন আমাদের মধ্যে। অশ্বত্থামার কপালে ছিল একটি মণি বা রত্ন, যা মহাভারতের যুদ্ধের সময় দুর্যোধনের পক্ষ থেকে যুদ্ধ চলারত অশ্বত্থামার কপালে চকচক করত। যুদ্ধে, অর্থাৎ মহাভারতের যুদ্ধে যখন সকলেই নিহত হন, তখন অশ্বত্থামা ক্রোধে ভরে যায় এবং পাণ্ডবদের রক্তরেখা শেষ করার প্রতিশ্রুতি নেন। সেই রাতে, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার সেই রাতে, অশ্বত্থামা পাণ্ডবদের তাঁবুতে ঢুকে ঘুমন্তরত পাণ্ডব শিশুদের হত্যা করেন। শুধুমাত্র পাণ্ডব শিশুদের এই নৃশংস হত্যা কে করেছিলেন তা জানতে পাণ্ডবরা সকলেই আক্রমণাত্মক হয়ে ওঠেন। এই ঘটনার পর সমস্ত পাণ্ডবেরা যখন জানতে পারেন অশ্বত্থামার কথা, তখন অশ্বত্থামাকে হত্যা করার জন্য তারা রওনা হলেন এবং তাদেরকে কাছে আসতে দেখে অশ্বত্থামা তাদের উপরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে দেখে অর্জুনও একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এই দিকে তাকিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যে দুটি ব্রহ্মাস্ত্র পরস্পরের সঙ্গে লেগে এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে, তখন তিনি অর্জুন অশ্বত্থামাকে তাদের দুজনেরই ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ করলেন। অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেওয়ার মন্ত্র জানতেন, কিন্তু অশ্বত্থামা তা করেনি। অশ্বত্থামা বলেছিলেন যে তিনি ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে পারবেন না, তবে এর দিক পরিবর্তন করতে পারেন। কিন্তু যেহেতু তিনি পাণ্ডবদের রক্তরেখা শেষ করার প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাই তিনি ব্রহ্মাস্ত্রের দিক পরিবর্তন করে অভিমন্যু স্ত্রীর গর্ভে নিক্ষেপ করেন। সেই সময় অভিমন্যু স্ত্রী গর্ভবতী ছিলেন। গর্ভরত শিশুটিকে হত্যা করে অশ্বত্থামা। এতে ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অমরত্বের অভিশাপ দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে অশ্বত্থামা, এই ভূমিতে তুমি সারা জীবন বিচরণ করবে। প্রেম, স্নেহ এবং মুক্তির আকাঙ্ক্ষায় তুমি ঘুরে বেড়াবেন। তার যে রত্নটি কপালের ছিল, সেইটিও শ্রীকৃষ্ণ অশ্বত্থামার থেকে নিয়ে নেন এবং তার জায়গায় একটি ক্ষত হয়ে যায়, যার থেকে রক্তের স্রোত সবসময় বইতে থাকবে। অমরত্বের এই অভিশাপের জন্য অশ্বত্থামা এখনো ঘুরে বেড়াচ্ছে এই ধরাধামে। কিন্তু এর পেছনের আসল কারণটি কি? এর পেছনের যে কারণটি, যার সঙ্গে কল্কি অবতার এবং অশ্বত্থামার সম্পর্ক রয়েছে, তা হলো ভগবান বিষ্ণু 10ম অবতারের জন্যই অপেক্ষা করছেন অশ্বত্থামা। তিনি তাকে কলিযুগের শেষ যুদ্ধে সাহায্য করবেন, সমস্ত পাপ ও পাপীকে মুছে ফেলতে, এবং অশ্বত্থামারও উদ্ধার হবেন। আজ আপনারা জানতে পারলেন অশ্বত্থামা এবং কল্কিদেবের সম্পর্কটি। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে আপনারা একদমই ভুলবেন না।